তো চলো আজ আমরা আলোচনা করছি গ্রাফিক্যাল অ্যানালিসিস। আমরা এখানে কি আজ আলোচনা করব, পজিশন টাইম গ্রাফ আর ভেলোসিটি টাইম গ্রাফ, এগুলো 1D মোশনের জন্য। আর এছাড়াও আমরা একটা জেনারেল গ্রাফিক্যাল অ্যানালিসিস করব, যাতে করে আমরা পরবর্তীকালে বিভিন্ন ইকুয়েশন যেগুলো আছে ইলেকট্রোস্ট্যাটিক্সের, ইলেকট্রিক ফিল্ড কী করে ডিস্ট্যান্সের সঙ্গে ভ্যারি করে, বা ইলেকট্রিক পোটেন্সিয়াল কী করে ডিস্ট্যান্সের সঙ্গে ভ্যারি করে, সেগুলোর যে কার্ভগুলো আসবে, তার সঙ্গে তাছাড়াও ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভ যেগুলো আসবে আর কি পরবর্তীকালে পড়তে গিয়ে, সেগুলো সম্পর্কেও মানে তাদের নেচারগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনে নিতে পারবো আজকের আলোচনা থেকে। তো চলো শুরু করি। প্রথমে পজিশন টাইম গ্রাফ। এ পার্টিকেল ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি। তার গ্রাফটা কেমন হবে? একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। দেখো আমরা এক্স অ্যাক্সিস দিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা টাইম নিয়েছে এখানে, আর ওয়াই অ্যাক্সিস দিয়ে কি নিয়েছি? পজিশন। এখন একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে ও যখন মুভ করছে তখন সেটা একটা কি স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। এখন এর ভেলোসিটিটা পরিমাপ করা যাবে কীভাবে? এর যে অ্যাঙ্গেল আছে এক্স অ্যাক্সিসের সঙ্গে ভেলোসিটিটার, সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা রিপ্রেজেন্ট করছে তার ভেলোসিটিটা, একে প্রবণতা বলা হয় অনেক সময়। তো চলে আসি আমরা পরের কার্ভে। এখানে ওই পজিশন টাইম গ্রাফেই আমরা 3 রকমের ভেলোসিটিকে এঁকেছি। এখন দেখো যে কোন ভেলোসিটিটা সব থেকে গ্রেটেস্ট হবে আর কে হচ্ছে লোয়েস্ট। তো সেটা দেখি আমরা। সেটা করার জন্য আমরা কি করেছি, একটা নির্দিষ্ট টাইম নিয়েছি, সে টি প্রাইম। এখন এই টি প্রাইম টাইমে দেখো এই কার্ভগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে। V3 যে ভেলোসিটিটা আছে তার ক্ষেত্রে ও এক্স অ্যাক্সিসে x1 x3 পয়েন্টে এসছে। V2 যে কার্ভটা আছে ভেলোসিটি, সেটা এক্স পজিশানকে আর কি x2তে ছেদ করেছে, আর V1-এর জন্যে সে কী করেছে না পজিশানকে x1-এ ছেদ করেছে। এখন তাকে একটা নির্দিষ্ট টাইমে ও কতটা ডিস্টেন্স গিয়েছে পার্টিকেলটা, V3 এর ক্ষেত্রে গিয়েছে x3, V2 এর ক্ষেত্রে গিয়েছে x2, অ্যান্ড V1-এর ক্ষেত্রে গিয়েছে x1। এখন ভেলোসিটি পজিশান ডিভাইডেড বাই টাইম সেটা যদি করি এই ইনস্ট্যান্টে, তাহলে কি দেখা যাচ্ছে যে x1-এর ভ্যালুটা গ্রেটার, অর্থাৎ V1-এর ভেলোসিটিটাও কিন্তু বেশি হবে একটা নির্দিষ্ট টাইমের জন্য। তারপরে আসবে V2, তারপরে V3। আমরা সেইভাবে এটা লিখেছি, V1 গ্রেটার দ্যান V2 গ্রেটার দ্যান V3। এরপরে স্লাইডে চলে আসি। এখানে কি হচ্ছে যে পার্টিকেল মুভিং উইথ অ্যাসিলারেশন। ও যদি যে পার্টিকেলটা আমরা প্রথমে নিয়েছিলাম সে যদি অ্যাসিলেটেড পার্টিকেল হয়, তাহলে কী হবে? তার ভেলোসিটি মানে নির্দিষ্ট টাইম অন্তর অন্তর বাড়তে থাকবে। তো সেটাই রিপ্রেজেন্ট করা হয়েছে পজিশন টাইম গ্রাফে। দেখো ভেলোসিটি প্রথমে যাত্রা শুরু থেকেই দেখানো হয়েছে, এটা আস্তে আস্তে কী হচ্ছে, এর স্টিফনেসটা বেড়ে যাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে আর কি। যেহেতু কনস্ট্যান্ট অ্যাসিলারেশন আছে তার জন্য তার ভেলোসিটিটা বাড়তে থাকবে। তার মানে কি ও ডিস্টেন্সটা ফার্স্ট মানে এর পজিশনটাও পরবর্তী সময়গুলোতে আরও বেশি করে বৃদ্ধি পেতে থাকবে। তার জন্য কি হচ্ছে, এই কার্ভের মুখটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। নেক্সট স্লাইডে চলে আসি। এখানে দেখো এখানে 3টে কার্ভ দেওয়া হয়েছে, 1, 2 and 3। এখন এটা তোমাদের জন্য একটা টাস্ক দেওয়া থাকলো যে কোন কার্ভটার অ্যাক্সেলারেশন বেশি হবে। এটা কিন্তু গ্রাফটা থেকে এটা বের করবে তোমরা। ঠিক আগের যে কথাগুলো বলেছিলাম সেগুলো একটু খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে যে কোনটার জন্য অ্যাক্সেলারেশন বেশি হবে। তো চলো পরের স্লাইডে চলে আসি। এই যে এখানে একটা জেনারেল নেচার অফ দ্য কার্ভ, এটা একটা জেনারেল স্লাইড বের করা হয়েছে। এখানে নির্দিষ্ট কোনো 1D মোশন বা নির্দিষ্ট কোনো আদার্স কোনো এক্সাম্পল না নিয়েই আমি যদি একটা y = mx, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশান, সেটা যদি আঁকি তাহলে তার গ্রাফটা আসবে অরিজিন পাসিং একটা স্ট্রেট লাইন। এখন m এর উপর ডিপেন্ড করে এর স্লোপটা মানে স্লোপটা আসবে, সে কীভাবে এক্সের দিকে কতটা দিকে ঝুঁকে থাকবে, এদিকে থাকবে নাকি আরেকটু উপরের দিকে যাবে, সেটা ডিপেন্ড করবে পুরোটা m এর উপর। m মানে যেটা আমি ফার্স্ট স্লাইডে বলেছিলাম ট্যান থিটা। ওকে। আর যদি স্ট্রেট লাইনের ইকুয়েশানটা এরকম হয় y = mx + c, তাহলে কি আমরা এখানে ইকুয়েশান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এক্সের ভ্যালু যখন 0 তখন কি হচ্ছে ওয়াইয়ের একটা ভ্যালু থাকছে, সেটা হচ্ছে সি। সেই পরিমাণটা কত? সি। তাহলে ও সি এর পর থেকে ওর স্ট্রেট লাইনের ইকুয়েশানটা আসবে, সেটা এখানে রিপ্রেজেন্ট করানো হয়েছে y = mx + c। তো পরের স্লাইডে চলে যাই। এখানে কি হচ্ছে, এই ভ্যারিয়েশানগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। কীরকম? y = x², তার ভ্যারিয়েশান কীরকম হয়? ঠিক এই কার্ভটার মতো। y = x³ তার ভ্যারিয়েশনটা এই কার্ভটার মতো। তাহলে এই দুটো কার্ভের মধ্যে ডিফারেন্সটা কি? এ কিন্তু উপরের দিকে অনেকটা উঠে যাচ্ছে, তার মানে কি এক্সের মানে চেঞ্জের রেসপেক্টে ওয়াই চেঞ্জটা খুব বেশি হচ্ছে, সেই জন্য কী হচ্ছে, এ আরও বেশি হারাহারি মানে উঠে যাচ্ছে খারাপভাবে। তো পরের স্লাইডে যাই। এখানে দেখা যাচ্ছে, আচ্ছা এটা পরেরটাই চলে এসেছি ভুল করে। হ্যাঁ, এটাও খুব ইম্পর্ট্যান্ট কার্ভ, যেটা বললাম না যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেন্সিয়ালের ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রিক পোটেন্সিয়ালের ক্ষেত্রে 1/r এর সঙ্গে ওই ডিস্টেন্স ভ্যারি করে ইলেকট্রিক পোটেন্সিয়াল। সেই ক্ষেত্রে কি y = 1/x, তার ভ্যারিয়েশনটা হবে ঠিক এরকম দেখতে।
হ্যাঁ, কী করে, এক্সের ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়াই কী হয়ে যাবে, ইনফিনিটি, অর্থাৎ একদম শুরুর দিকে এ কিন্তু কখনোই ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে না। আবার এক্সের ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে ওয়াই অলমোস্ট ইকুয়াল টু 0, অর্থাৎ কি অনেক দূরে গিয়ে সে কিন্তু এক্স অ্যাক্সিসকে টাচ করবে। এখন এই 1/x আর এখানে দেখো 1/x², এখানে কি হচ্ছে না, এর এই যে স্লোপটা লক্ষ্য করতে হবে। এখানে কি স্লোপটা এই কার্ভের ক্ষেত্রে এর যে স্লোপটা আছে এর স্লোপটার সঙ্গে কিন্তু এর একটু ফারাক থাকবে, মানে কি এর স্লোপটা একটু বেশি হবে 1/x² ক্ষেত্রে। তো এ হচ্ছে একটা জেনারেল একটা ডিসকাশন হলো। এরপরে হচ্ছে কি আমরা বলেছিলাম যে পজিশন টাইম গ্রাফ দেখলাম, এরপর হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফে কোনো একটা পার্টিকুলার মোশন কী করে রিপ্রেজেন্ট করা যায়, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করি তাহলে ভেলোসিটি টাইম গ্রাফে এইভাবে রিপ্রেজেন্ট করা হবে। এক্ষেত্রে কী হয় যে ভেলোসিটি টাইম গ্রাফের অনেক ক্ষেত্রে আমাদের এগুলো দিয়ে এমসিকিউ কোশ্চেন থাকে এবং আমাদের অনেক ক্যালকুলেশন করতে হয়। কি সেগুলো না, যে এগুলো থেকে বের করতে বলে যে আমার কতটা ডিস্টেন্স গিয়েছে, একটা কার্ভ দিয়ে দিল এরকম, তার একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিল, হয়তো t ইকুয়ালস টু 4 সেকেন্ড থেকে t ইকুয়ালস টু 8 সেকেন্ড, এর মাঝে সে কতটা দূরত্ব গিয়েছে। তাহলে কী করতে হবে আমাকে এই জায়গাটায় একটা এরিয়া বের করে নিতে হবে, ওই যে ভ্যালুগুলো দেওয়া থাকবে। এখন যখন প্রবলেম আসবে একটু ডিটেলসে আলোচনা করে নেবো, এগুলো খুব সোজা এগুলো। তাহলে অ্যাকচুয়ালি এটা যেটা বলতে চাইছি যে ভেলোসিটি টাইম গ্রাফে ও যদি ক্লোজড করা হয় তাহলে সে যে এরিয়াটা ও দেবে সেইটা হচ্ছে কি ডিস্টেন্স ট্রাভার্স, মানে ওই কণাটা ওই টাইমের মধ্যে কত দূর গেল সেটা কিন্তু বোঝাবে এই কার্ভটা দিয়ে। ঠিক আছে, দেখুন এর পরবর্তীকালে আমরা কিন্তু এই প্রবলেমগুলো আলোচনা করব।